আমি তৃষা। মা আমাকে উদুম কেলানি দিয়েছে, কেননা দুপুরবেলা সব কাজকর্ম রেখে আমি আমার ছোট বোনকে নিয়ে ডান্স করছিলাম। আমি আবার জন্ম থেকেই ঘাড়-ত্যাড়া। উদুম কেলানি খাওয়ার পরে আমি আর মায়ের সাথে কথা বললাম না, সোজা চলে এলাম বাড়ির পেছনের পুকুর পাড়ে। পুকুর পাড়ে পা ঝুলিয়ে বসে আছি, হাতের সামনে ইট পাথর যাই পাচ্ছি সব রাগ মিলিয়ে সেই পাথর ছুঁড়ে মারছি পুকুরে। দূর থেকে কেউ একজন আমাকে দেখছে। ইট ছুঁড়ে মারতে মারতে দেখলাম হাতের কাছে আর কোনো ইট নেই, তাই আমি এবার ঠিক করলাম আর পুকুর পাড়ে বসে থাকবো না, এবার ঘরে যাওয়া যাক। এমনিতেও প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বুঝি না মা মারলেই আমার ক্ষুধা পায়। আমি যখন উঠে দাঁড়ালাম পুকুর পাড় থেকে চলে যাব, ঠিক তখনই আমার কানে এলো একটা বিড়ালের শব্দ। তাকিয়ে দেখলাম খুব সুন্দর সাদা ফুটফুটে একটি বিড়াল ছানা আম গাছের উপর উঠে বসে আছে আর আমার দিকে তাকিয়ে মিয়াও মিয়াও করছে। ভারী সুন্দর বিড়াল, এত সুন্দর বিড়াল এর আগে কখনোই দেখিনি। এই বিড়ালটা এখানে কোত্থেকে আসলো? এটা কি অন্য কারো বিড়াল? আমি এক পা দুপা করে আম গাছের দিকে যেতে লাগলাম। বিড়ালটাকে যেভাবেই হোক ধরতেই হবে। যখনই আমি হাত বাড়ালাম বিড়ালটাকে ধরার জন্য, তখনই দেখলাম বিড়ালটার মুখের আকৃতি কেমন যেন হয়ে গেল, কেমন যেন বিড়ালটা কপাল কুঁচকে ফেললো আর আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা দেখে ভয়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। রে, আর রাগ করে থাকা গেল না নাকি? ক্ষুধা পেয়ে গেছে? তখন আমি হাঁপাতে হাঁপাতে মাকে বললাম একটা বিড়াল দেখেছি, বিড়ালটা খুব ভয়ঙ্কর। কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। এরপর খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমি ভাবতে লাগলাম সেই বিড়ালটার কথা। মনের মধ্যে একটা খটকা লাগছে, বিড়ালটা কাদের? এই বিড়ালটাকে তো এর আগে কখনো দেখিনি। আমি যেখানে ঘুমাই সেখানে একটা জানালা আছে, আর সেই জানালা দিয়ে পুকুর পাড় একদমই কাছে। তখন জানালাটা খোলাই ছিল। হঠাৎ করে আমার কানে এলো সেই বিড়ালের শব্দ। মনে হলো সেই বিড়াল ছানাটা জানালার পাশেই বসে আছে। আমার আবার অত সাহস নেই যে গিয়ে দেখবো যে কি হচ্ছে, ব্যাপারটা কি। আমি এক পা দুপা করে সামনের দিকে এগুতে লাগলাম। মায়ের রুম সামনের দিকে, মাকে ডেকে নিয়ে আসি। বলে রাখা ভালো আমার ছোট বোন মায়ের সাথেই ঘুমায় আর আমি একা ঘুমাই। বাবা চাকরির সুবাদে ঢাকায় থাকেন, মাসে একবার কি দুবার আসেন। আমি এক পা দুপা করে মায়ের ঘরে যাব, ঠিক অমনি কেউ বলে উঠলো। শব্দটা শোনা মাত্রই আমার হৃৎপিণ্ড যেন এক্ষুনি বেরিয়ে যাবে। কোনো রকমে ঘুরে জানালার দিকে তাকিয়েছিলাম, দেখলাম সেই বিড়ালটা জানালার পাশে বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। আর এই বিদঘুটে হাসির শব্দটা আর কেউ না, সেই বিড়ালটাই করছে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা কি করে সম্ভব? একটা বিড়াল কি করে এভাবে হাসতে পারে? তাহলে কি এটা কোনো বিড়াল না, বিড়ালের রূপ ধরে কেউ? এসব ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। যখনই ঘোর কাটলো তখনই তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। এরপর যা হওয়ার তাই, চিৎকার করে বাড়ি মাথায় উঠিয়ে ফেললাম। দৌড়ে এলেন মা আমার রুমে। আমার চিৎকার চেঁচামেচিতে আমার ছোট বোনেরও ঘুম ভেঙে গেছে, সাথে মনে হচ্ছিল পাড়া প্রতিবেশীরও ঘুম ভেঙে গেছে। এরপর থেকে শুরু হলো ঝাড়ফুঁক করা। সকাল থেকেই কবিরাজের লাইন পড়ে গেছে বাড়িতে। এসে এসে আমাকে ঝেড়ে ফু দিয়ে যাচ্ছে, অনেকে এসে তাবিজও বেঁধে দিয়ে গেছে। পরবর্তী